শাহবাগে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ 5 দাবি। মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার দাবি, চালু থাকবে জরুরি সেবা। আওয়ামী দুর্নীতিতে নাজুক নরসিংদীর শিল্পনগরী, পড়ে আছে 90 কোটি টাকার সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়নে রাতভর শাহবাগে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আরও তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ধর্ষণের বিচার, পুলিশের উপর হামলার বিচার, গণজাগরণ মঞ্চের লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে আন্দোলন রাতভর শাহবাগে অবস্থান করে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমার আস্থা ভরসার জায়গা যখন একেবারে মনে হয়েছে শেষ হয়ে গিয়েছে, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখনই আমার মনে হয়েছে যে না, আমি রাস্তায় নামবো, আমি আমার দাবি আদায় করব, তারপরে আমি ঘরে ফিরবো। ধর্ষককে বিচারের আয়ত্তায় এনে তাকে তার যে মানসিক বিকারগ্রস্ত, তার যে মানসিক একটা বিকৃত চিন্তা ভাবনা, সেটাকে সামাজিক মানুষের কাছে যেন সে গ্রহণযোগ্য পায়, সামাজিকভাবে সে মানুষ হিসেবে যেন বাকি সমাজের সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে। এই আন্দোলনে সহমত জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার কথা বলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক। 18 থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা দেওয়া যাবে না, ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের অনেকে আহত ও নিহত হয়েছেন। শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। তাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শাহবাগ ও শাপলা এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান মাহফুজ আলমের। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া 5 দফা দাবির মধ্যে বাকি 4টি দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন কর্মসূচি বেগবান করারও হুঁশিয়ারি দেন তারা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সচিবালয়ের সামনে দিনে মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাতে এই সংবাদ সম্মেলন। পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিনা কারণে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। পুলিশ অফিসার বা যারা হামলা করছে, যারা গায়ে হাত তুলছে, ওনাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া 5 দফা দাবির মধ্যে অন্তত 4টি দাবি যদি বা কিন্তু ছাড়া মেনে নেয়ার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আমরা 5 দফা নিয়ে নেমেছিলাম, এখন বাকি 4 দফার প্রতি ওনারা পূর্ণ সমর্থন জানাবে। কোনো যদি কিন্তু ছাড়া ওই 4 দফার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে মেনে নিবে এবং ওনারা এটা মেনে নিয়ে 24 ঘন্টার ভিতরে ভিজিবল এবং যদি ওনাদের কোনো কর্মদিবস থাকে ওই কর্মদিবসে কোনো প্রজ্ঞাপন জারি করবে। এর আগ ছাড়া আমরা শাটডাউন উঠাবো না। আউটডোরে কর্মসূচি চলবে না, জরুরি সেবা চালু থাকবে বলেও জানান তারা।
এর আগে সচিবালয়ের সামনে অবস্থান করা মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের সরিয়ে দেয় পুলিশ। এই সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিলেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে নাজুক অবস্থায় পড়ে আছে নরসিংদীর শিল্পনগরী। ব্যবসায়ীরা বলছেন, সে সময়ের অব্যবস্থাপনার কারণেই সেখানে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। ফলে অনুৎপাদনশীলভাবে পড়ে আছে 90 কোটি টাকা ব্যয়ের বিসিক শিল্পনগরীটি। প্লট মালিকদের নোটিশ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 46 একর জায়গায় 2টি শেড আর একটি ব্যক্তিগত বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ে না। অথচ শিল্পের প্রসারে 1986 সালে নরসিংদীর শিবপুরে প্রায় 16 একর জায়গায় গড়ে তোলা হয় এই বিসিক শিল্পনগরী। 2015 সালে আরও 30 একর জায়গা নিয়ে এটিকে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠার 39 বছরেও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে যাদেরকে স্বজনপ্রীতি করে প্লট দেওয়া হয়েছে, মনে করা হয়েছিল যে তারা শিল্প গড়ে তুলবেন। আসলে তো তারা শিল্প গড়ে তোলার জন্য এই প্লটগুলো নেন নাই। যারা প্রকৃত বরাদ্দ পাওয়া দরকার তারা পাক, আর একটু সহজ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেন, তাহলে এই শিল্পটা আগায় যাবে। এ বিষয়ে জেলা বিসিক অফিস কিছু না বললেও জেলা প্রশাসন বলছে, প্লট মালিকদের নোটিশ করা হয়েছে। সময়মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে। যদি নীতিমালার কোনো অংশের ব্যত্যয় ঘটে কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে, সেটা অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। নরসিংদী বিসিকে প্লট রয়েছে 263টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলতি বছরের সারা দেশে অগ্নি দুর্ঘটনাকে স্বাভাবিক হিসেবেই দেখছে ফায়ার সার্ভিস। তারা বলছে, বছরের এই সময় আগুন লাগার অধিকাংশ ঘটনাই স্বাভাবিক। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের 2.5 মাস পরও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস। একইভাবে ঝুলে আছে বেশিরভাগ অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার রাতে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর মহাখালীর 7তলা বস্তি। ঠিক তার আগের দিনই আরও বড় ধরনের আগুন লাগে সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে মার্কেট, কারখানা, রেস্টুরেন্ট কিংবা গ্যারেজে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই তালিকায় রয়েছে বহু বসতিও। জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু রাজধানীতেই ঘটেছে অন্তত 35টি অগ্নিকাণ্ডের ঘটনা। এসব অগ্নিকাণ্ডে প্রাণও হারান কয়েকজন। এর মধ্যে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ আগুন লাগার ঘটনাই দুর্ঘটনা। সচিবালয়ের সহ বিভিন্ন কেপিআইতে বিভিন্ন সময় আগুন লাগে। তো আমাদের তদন্ত রিপোর্টের আলোকে বা তদন্তের প্রেক্ষিতে আমরা দেখতে ম্যাক্সিমাম আগুনই হলো স্বাভাবিকভাবেই লাগে। টোটাল আগুনের 35 থেকে 40% আগুন লাগে হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে। বলেন, শীতকালে সবকিছু শুষ্ক থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেশি। শীতকালে সব কিছু শুষ্ক থাকে। এই শুষ্ক মৌসুমে যে কোনো তাপমাত্রায় একটা দাহ্য বস্তু যখন পৌঁছে তখন সাথে সাথে আগুন লাগে এবং আগুন লাগানোর পর দ্রুত সেটা স্প্রেড করে বা বিস্তার লাভ করে। তুলে ধরেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতার মুখে। আমাদের প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো হিউজ ক্রাউড। প্রচুর পরিমাণ লোকজন আসে এবং তারা আসার পর এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে আমাদের গাড়ি বা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম আমরা সঠিক জায়গায় নিতে অনেক সমস্যা হয়। পানির অভাব এটা তো আছেই। পানি যদি সঠিকভাবে পাওয়া না যায় তাহলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এরপর আমাদের বিভিন্ন এই যে সরু গলি, রাস্তাঘাট যেখানে আমাদের গাড়ি যায় না। এজন্য নগরবাসীকে ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা বিধি মানার পাশাপাশি জনসচেতনতার কথা বলছে ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে সচেতন হতেই হবে এবং আপনি যখন ভবন তৈরি করবেন, যদি হাই রাইজ বিল্ডিং হয়, সেই বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা কিন্তু আপনাকেই দিতে হবে নিজ দায়িত্বে। ফায়ার সার্ভিস আপনাকে সহযোগিতা করার জন্য যাবে। তো এই কাজটাও যদি যারা বিল্ডিং ওনার, হাই রাইজ বিল্ডিং, আপনাদের মাধ্যমে অনুরোধ করতে যাই, তারা যেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। গেল বছর সারা দেশে আগুনের ঘটনা ঘটে 26,659টি।
এতে ক্ষতি হয় প্রায় 450 কোটি টাকা। আর অগ্নি নির্বাপনের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকার সম্পদ রক্ষা করে ফায়ার সার্ভিস। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপুলিতে। দুই উৎসব ঘিরে শাড়িতে আনা হচ্ছে বাহারি ডিজাইন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তাঁতবস্ত্র বিক্রি করা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে, যার 60% রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। দেশ বিদেশে মিলিয়ে আয় হবে 9000 কোটি টাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা। ঈদ উপলক্ষে 500 থেকে 3000 টাকা দামে সুতি, জামদানি, বুটিক, গাদোয়াল, ইট ও সিল্ক সহ বাহারি নকশার শাড়ি এবার বাজারে এনেছে তাঁতিরা। আমাদেরও মালিকের কাজের ব্যস্ততা থাকে না বেশি, আমাদেরও কাজের চাপ। জেলার পাইকারি হাটগুলোতেও বেচা কেনার ধুম। জেলায় প্রায় 15,000 কারখানায় 20 লাখেরও বেশি মানুষ শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য পোশাক বিক্রি করছে। একটা পূজা আর রোজা আর হলো কোরবানি দুই রকম হয় না, কিন্তু টুকটাক ভালো হইতেছে এখন আর কি। এবার কাপড়ের বাজার খুব ভালো চলছে ভাই, আমরাও কিনে মজা পাইতেছি ভাই। জোড়া মনে করো যে 900, 1100, 700। বাহারি ডিজাইন এবং দামে কম বলে বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। বেচা বিক্রি ভালো হওয়ায় উভয়ই সন্তুষ্টির কথা জানান। ঈদ উপলক্ষে সেলও হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। দেশের যে পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম, আশঙ্কার চাইতে আমরা ভালো বিক্রি করতে পারতেছি। মানে সময় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে অর্ডার পাচ্ছি যে আমার লোকবল বাড়াতে হয়েছে আর কি। মোট উৎপাদনের 60% তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। মৌসুমে 9000 কোটি টাকা ঘরে তুলবে ব্যবসায়ীরা। 150 কোটি টাকার প্রোডাকশন প্রতিদিন। 2 মাসের সিজনে একটা টার্গেট থাকে, সেই হিসেবে ধরলে 9000 কোটি টাকার সেরে যাবে প্রোডাকশন। ইন্ডিয়াতে সেলের পার্সেন্টেজ এখন মিনিমাম ধরলেও আমি 60% ধরবো। ভারতের বাজারে এদের মৌসুমে প্রায় 5400 কোটি টাকার তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শাহবাগে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ 5 দাবি। মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার দাবি, চালু থাকবে জরুরি সেবা। আওয়ামী দুর্নীতিতে নাজুক নরসিংদী শিল্পনগরী, পড়ে আছে 90 কোটি টাকার সম্পদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।